মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। একসময় যে রেল স্টেশন যাত্রীদের চেনা গন্তব্য ছিল, আজ তা পড়ে রয়েছে জরাজীর্ণ পরিত্যক্ত অবস্থায়। মালদার বুলবুলচন্ডী রেল স্টেশনের এমন বেহাল দশা ঘিরে ক্ষোভে ফুঁসছেন এলাকার সাধারণ মানুষ। জানা গেছে 1905 সালে শুরু হয়েছিল এই রেল লাইন পাতার কাজ। পরবর্তীতে 1908 সাল থেকে শুরু হয় ট্রেন চলাচল। বহু বছর ধরে এই স্টেশন ব্যবহার করতেন বামনগোলা, হবিবপুর ও পুরাতন মালদা ব্লকের যাত্রীরা। তবে 2015 সালের পর থেকে বন্ধ হয়ে যায় যাত্রীবাহী ট্রেন চলাচল। বর্তমানে কেবলমাত্র সিংহাবাদগামী কিছু মালবাহী ট্রেন চলাচল করে এই পথে। স্থানীয় বাসিন্দা তথা পঞ্চায়েত সদস্য মনোজিৎ ভকত ও আইনজীবী প্রশান্ত রায় জানান, শেষ আমরা দেখেছিলাম 2015 সালের আগে ট্রেন একটা হাফ বগি ট্রেন চলত। তারপরে দেখা যায় একটা পণ্যবাহী ট্রেন, মাঝে মাঝে মালগাড়ি যেটাকে বলি আমরা, সেটা বাংলাদেশ ওপার সীমান্তে যায়। ছোট অবস্থায় আমরা বাল্যকালে কিশোর অবস্থায় দেখেছিলাম এখানে 3 টাইম ট্রেন যাতায়াত করত। এখান থেকে মানুষ যখন যোগাযোগ এত উন্নত ছিল না, হবিবপুর, বামনগোলা এবং দিনাজপুরের কিছু অংশের মানুষ এই বুলবুলচন্ডী রেল স্টেশনে এসে ট্রেন ধরে তারা কলকাতা বা শিলিগুড়ির উদ্দেশ্যে যেত। সেই সমস্ত অতীত আজ বুলবুলচন্ডী রেল স্টেশন একটা ইতিহাস হয়ে পরিণত হয়েছে জরাজীর্ণ অবস্থায়। এখানে রেল দপ্তরের পুরোপুরি উদাসীনতা। 2017 সালে আমরা লক্ষ্য করলাম যে এখানে শুনতে পেলাম আমরা যে রেলের উন্নয়নমূলক কাজ হবে, এখানে উন্নত মানের প্ল্যাটফর্ম, উন্নত মানের শেড, যাই হোক দোকানপাট হবে। যারা এখানে বসতি ছিল তাদেরকে সব সরিয়ে দেওয়া হলো। অনেক দোকানদাররা রুজি রোজগারহীন অবস্থায় এখন বর্তমানে আছে। কিন্তু 2017 সাল থেকে আজকে 2025 সাল, প্রায় 8 বছর অতিক্রম হতে চললো, কোনো রকম কোনো কাজ আমরা দেখতে পাইনি। উল্টা বুলবুলচন্ডী রেল স্টেশনের এখন ভবঘরে এসে পরিণত হয়েছে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,021। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। বুলবুলচন্ডী স্টেশন সবচেয়ে জমজমাট, তখন ওল্ড মালদা, মহাদেবপুর এবং বুলবুলচন্ডী সিংহাবাদের চেয়ে সবচেয়ে জমজমাট স্টেশন মালদা বুলবুলচন্ডী স্টেশন। এবং এইখানে লোক নেমে পাকপাহাড় থেকে আরম্ভ করে বাবুগুলোর সব জায়গায় যেত এবং প্রচুর বাস চলাচল করতো। এবং ওই স্টেশনটাকে কেন্দ্র করে বুলবুলচন্ডী জনপদ গড়ে উঠেছিল। আজকে সেই 2025 সালে, যেটা 1905 সালে প্রতিষ্ঠা হলো, সেটা জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। বুলবুলচন্ডী স্টেশনকে কেন্দ্র করে বুলবুলচন্ডীর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়েছিল। আজকে সবগুলো মৃতপ্রায়। এদিকে উত্তর মালদার বিজেপির সাংসদ খগেন মুর্মুর বক্তব্য, মুচিয়া, তারপর বলেছে বুলবুলচন্ডী, তারপর সিংহাবাদ পর্যন্ত আমি যে সমস্ত রেল স্টেশনগুলো আছে, প্রত্যেকটা রেল স্টেশনগুলোকে কোনো জায়গাতে হয়তো নতুন করে আবার তৈরি করতে হবে, কোথাও হয়তো আছে রিনোভেশন করতে হবে, এগুলো বলেছি। সেটা ওরা প্রসেসের মধ্যে আছে, এখানেও প্রস্তাবে আছে, এইটাতেও প্রস্তাবে আছে। সুতরাং এখনই এটা বলা খুব মুশকিল কতদিনে হবে। ওনাদের যে দাবি, এটা ঠিকই খুবই যুক্তিসঙ্গত। এই বিষয়ে আমি নিজেও চেষ্টা করছি একজন সাংসদ হিসেবে, এলাকার মানুষের একজন জনপ্রতিনিধি হিসেবে। যদিও এই প্রস্তাব অনুযায়ী যদি কাজ শুরু হয়, তাহলে বুলবুলচন্ডী থেকে গঙ্গারামপুর পর্যন্ত হবিবপুর, কেন্দ্রপুকুর, পাকুয়াহাট ও নালাগোলা হয়ে যাত্রী রেল পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে উপকৃত হবেন বহু মানুষ বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।